हाय गाइस, আমরা বাপ কা বেটা সিপাহি কা গুড়া কুছ নেই থোড়া থোড়া যাচ্ছি আলিয়া গার্ডেন। আইসে দেখি ওরা নেমে পড়ছে তাড়াতাড়ি করে। পরে আমি লেট হতে আমি পরে নামি আস্তে আস্তে একটা ডুব দিলাম। তো বিশাল একটা লাফ দিল, মিরাজ একটা লাফ দিল। তারপর হানিফ মোটু পাকলু উঠতেছে উপরে। তারপর মোহনও কোতাকুতি করে উপরে উঠতেছে। আমি বললাম যে কিরে ভেঙে যাবো তোর এগুলো সব। পরে আস্তে আস্তে লাফ দিল, মোহন দিল, বিশাল দিল, আবার হানিফ পিছিয়ে গেছে, দেরি করছে, ভয় পাইতেছে। পরে হানিফ অবশেষে লাফ দিয়ে ফেললো। তারপর হানিফ লাফ দেওয়ার পরে তাসিন বলতেছে বাবা আমি একটু সাঁতার কাটবো। তো তাসিনকে আমি একটু সাঁতার কাটালাম। তাসিনের এটা লাইফে ফার্স্ট টাইম সাঁতার কাটা। আসসালামু আলাইকুম। হাই গাইস, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আর আমার ছেলে চলে যাচ্ছি আজকে আলিয়া গার্ডেন। আলিয়া গার্ডেন আজকে সুইমিং করবো ভাবছিল, অনেক গরম পড়ছে, সেজন্য চলে যাচ্ছি আলিয়া গার্ডেন। তো তাছাড়া বলতে চাচ্ছেন কেমন লাগতেছে, তুমি তো আজকে প্রথম সুইমিং করবা। তাছাড়া বলছে অনেক ভালো লাগবে, ভালো লাগতেছে আমার, যাইতেছি। তাই আমরা রাস্তা ধরে আস্তে আস্তে যাইতেছি। আমার আগে আরো অনেক ছোট ভাই বড় ভাইরা চলে গেছে। তো আমি আর তাসিন আস্তে আস্তে করে হাইটে যাইতেছি। আমি আর তাসিন পিছে পড়ছি, লেট লতিফ। তো সাইডে অনেক পুকুর খনন করছেন মৎস্য চাষী ভাইরা। তো আমরা আইসা বললাম একে একে ঘোড়ামারা পুল থেকে ডানে টান নিলাম। ওই যে একটা বাসা, এক ভাই ওইখানে বাসা করছে, বাসাটা বিল্ডিং, অনেক সুন্দর লাগতেছে বিল্ডিং। বাইরের মনে হয় পুকুর আছে, সেই জন্য মাছগুলো দেখে শুনে রাখবো যাতে চোর বাটপাররা হিরোইনসিরা না চুরি করতে পারে। তারপর সেজন্য ভাই বাসা করছে। পরে আমি একে একে অনেকগুলো পুকুর পাইলাম। তো এইগুলো আস্তে আস্তে ভিডিও করলাম। তাসিন বলতেছে বাবা অনেক গরম লাগতেছে, গরমের চোটে তাসিন অনেক কালো হয়ে গেছে। তো কেয়ার করা, বললাম চলো ওইখানে যায় পানিতে তোমারে ভালো করে পরিষ্কার করে দিব। পরে আস্তে আস্তে আমি আর তাসিন গল্প করতে করতে আস্তে আস্তে যাইতেছি। তো সামনে একটা প্রজেক্টের জন্য দেখলাম এখানে বিট ভালো ফলাইতেছে। ফলানোর পরে মনে হয় বাউন্ডারি করবে, বাউন্ডারি হবে। তারপরে এসে বললাম আমরা আলিয়া গার্ডেনের কাছে। এই ফুলের বাগানের পিছনে এমনি হরিণ থাকতো, হরিণগুলো এখন নাই, অনেক সুন্দর লাগতো হরিণ। আমি এখানে আরো অসংখ্যবার এসেছি। বাবুল মেম্বরের একটা প্রজেক্ট, এখানে মাছ চাষ হয়, গরু দুধ দহন হয়, অনেক কিছু আর কি চাষাবাদ করা হয়। তো আমি এখান থেকে অনেক দুধ নিছি কয়েক বছরে। তো এই যে আমরা এসে বললাম আলিয়া গার্ডেন। আস্তে আস্তে ভিতরে যাইতেছি, এখন অবস্থা অনেক বাজে, আগে অনেক ভালো ছিল। 100 টাকা 150 টাকা দিয়ে আমি প্রবেশ মূল্য আছিল। আমরা তখন আসতে পারিনি কোনো কারণবশত, তাই এখন আসছি ফ্রিতে গোসল করার জন্য। তাই এসে দেখি এই এলাকার ছোট ভাইয়েরা গোসল করতে নাই পড়ছে, ওরা সবগুলা উদলা হয়ে নাই পড়ছে। আমি বললাম, কি রে তোদেরকে লজ্জা শরম নাই? সবাই খালি গায়ে নাই পড়ছ? পরে বললো ভাই আইসে বলো তোমার খালি গায়ে। আমি বললাম না রে, আমি খালি গায়ে নামবো না। পরে আমি আইসে বললাম, আসার পর তাসিন বললাম তাসিন তুমি আমার একটু ভিডিও করে দাও, আমি আস্তে আস্তে নামি। তাসিন বললো আচ্ছা ঠিক আছে, আবার পড়ো না। আমার ঠিক আছে আমি পড়বো না, তুমি আস্তে আস্তে করো ভিডিও। পরে তাসিন আস্তে আস্তে ভিডিও করতেছে, আমি আস্তে আস্তে নিচে নামতেছি। আমি অনেক ভয় পাইতেছি, কারণ আমি অনেকদিন পর এরকম ভাবে সুইমিং করার জন্য নামছি, কারণ আমি বেশ কয়েক বছর ধরে এরকম করে গোসল করি না। পরে নামলাম, ভালোই লাগলো। পরে তাসিনকে বললাম তাসিন তুমি করবা? তাসিন বললো যে না, আমি ভয় পাই। পরে বললাম আসো তোমারে করাই দিই। পরে আমি একটু সাঁতার কাটলাম তাসিনের সাথে কথা বলতে বলতে। সুইমিং করতে অনেক ভালো লাগলো, একটু সাঁতার কাটলাম, তাও ভালো লাগতেছে। পরে তাসিনকে জোরাজুরি করে ধরলাম, পরে বললো আচ্ছা ঠিক আছে চলো আমি নামবো, তুমি আসো। পরে আমি আসার পর তাসিনের হাত ধরলাম, হাত ধরে তাসিন আস্তে আস্তে নিচে নামলো। নামার পর তাসিন অনেক ভয় পাইতেছে, কারণ লাইফে ফার্স্ট টাইম তাসিন এরকম বড় পুকুরে, গভীরতা পুকুরে গোসল করতেছে। তে পাশে ওরা গোসল করতেছে অনেক ভালো করে, ভালো লাগতেছে। আমি বললাম কেউ আবার প্রস্রাব টস্রাব করিস না, পানিটা নষ্ট করিস না। পরে বললো আচ্ছা ঠিক আছে। পরে তাসিনের একটু গোসল করাইলাম, তাসিনের বললাম চলো তোমার একটু সাঁতার কাটাই। পরে তাও তাসিন সাহস পাইতেছে না। পরে আমি একটু বললাম যে তোরা কেউ লাফ দে। পরে লাফ দিল দুইজন, এলাকার ছোট ভাই। পরে আরেকজন উপর থেকে উঠে লাফ দেওয়া শুরু করে দিলাম, আল্লাহ রে এত বড় সাহস তোমার, এত দূর থেকে লাফ দেওয়া। পরে বললো সমস্যা নাই। পরে হানিফ মোটু পাকলো, সাহস করলো ওঠার জন্য। পরে হানিফ উঠে বললো আস্তে আস্তে। পরে একে একে আরো অনেক এলাকার ছোট ভাই উঠে বললো, মোহন উঠলো, বিশাল উঠলো। উঠে আস্তে আস্তে লাফ দিল, এক ছোট ভাই লাফ দিল, তারপরে মোহনও লাফ দিল ড্রুম করে। পরে হানিফ পিছনে পড়ছে, হানিফের সাহসে কুলাইতেছে না। একবার লাফ দিয়ে হানিফ বেগে চলে গেছে আত্মা ফাইটা যাবো দেখে। পরে সে অবশেষে হানিফ লাফই দিল, লঙ্গি পড়ছে, লঙ্গিটা এমন ভাই গিট্টো দিছে, পিছনে আস্তে আস্তে ফুলে হয়েছে, মনে হয় বাচ্চা পোলা পান সাঁতার কাটতে পারে না। পরে
নাস্তা হানিফ সাঁতার কাটতে কাটতে সামনে গেল, আরেকজন লাফ দিয়ে দিল। পরে তাসিনের আমি 2 হাতে ধরলাম, তাসিন তুমি একটু সুইমিং করো। পরে তাসিন আস্তে আস্তে সুইমিং করতেছে আর অনেক হাসতেছে। এমনি করতে আমরা মুখ বন্ধ করে পানি খাই ফেলাইছে বা। পরে তাসিন কইতেছে না আমি খাবো না পানি। পরে লাস্টে একটু তাসিন পানি খেয়ে ফেলছে। পরে সবাই বলেছে চলো চলে যাবো, পরে তাসিন বলেছে না ও আমি একটু থাকবো। ওরা চলে যাক, আমি বললাম, না আরেকদিন আসবো না ইনশাল্লাহ, চলো। পরে ওরা আস্তে আস্তে উঠতেছে, পরে আমি আর তাসিন আস্তে আস্তে উঠতেছে। ওই যে ওরা একে একে উঠে পড়ছে, ওরা অনেকক্ষণ গোসল করছে, আমি আর তাসিন কম গোসল করছি তো, সেই জন্য তাসিন নিয়ে আউস মিঠে নেই আনকাও। পরে আমি আর তাসিন তো আসছি হাইটে হাইটে, ওরা আসছে মোটর সাইকেল সাইকেল দিয়ে। তো ওরা স্টার্ট দিতেছে, পরে তাসিন বললো যে আমি এখানে একটু দৌড়াদৌড়ি পারবো। আমি বললাম পারো দৌড়াদৌড়ি, ওর তো মনে করেন পোলাপান মানুষ, খুব এনার্জি। তো পারলো কয়েকবার দৌড়, ভালো লাগলো। এর মধ্যে হানিফের গাড়ির তেল শেষ হয়ে গেছে, কি আর করার। তেল শেষ হওয়ার পরে হানিফের কাছে যেতে তেল পাবি কই। পরে মাসুম এলাকার ছোট ভাই, ওর কাছ থেকে তেল গর্জন নিচ্ছে, কিন্তু অল্প একটু তেল দিচ্ছে, যা হানিফের গাড়ির মধ্যে কিছু হয় নাই। হানিফ রাগারাগি করতেছে যে এত টিয়া দিয়ে কি করবো। পরে আমি আর তাসিন বেরিয়ে পড়লাম। বেরোনোর পরে আমরা একটা অটো পেয়ে গেলাম, অটোর মধ্যে দুইটা বাপ ছেলে এসে বললাম বাড়িতে।